ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই স্ক্রিনটা ফলো করুন। ওকে। হ্যাঁ, ওকে, স্ক্রিনটা সবাই ফলো করেন। এখন হচ্ছে আমরা যে এখন এমন একটা স্কিলে হাত দিব, প্লাস আমি এখানে নোট করি। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ভাবে নেওয়ার চেষ্টা করতেছি। দেখি কতদূর কি করা যায়। এখানে হচ্ছে আমরা ফার্স্টে শিখাবো কাজ। ফার্স্টে শিখাবো ল্যাপটপ থেকে কাজ শিখাবো। তারপর হচ্ছে মোবাইল থেকে কাজ শিখাবো। ফার্স্টে হচ্ছে আমরা ল্যাপটপ থেকে কাজ শিখাবো, ফোন থেকে কাজ শিখাবো। দ্বিতীয় হচ্ছে কাজগুলো আমরা আহ, কোথায় থেকে পাবো এগুলো দেখাবো, কাজগুলো কোথায় থেকে পাবো এটা দেখাবো। তৃতীয় হচ্ছে এই কাজগুলো করতে হচ্ছে ক্লায়েন্ট কি কি মেসেজ আমাদেরকে দেয়, কি কি মেসেজ দেয় এটা দেখো। 4 নাম্বার হচ্ছে এই যে কাজগুলো করে পেমেন্টটা কিভাবে নিয়ে আসবো। ওকে। 5 নাম্বার কিছুই না। এই যে স্টেপগুলো ধারাবাহিকতা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ধারাবাহিকতা মেনটেন করে আমরা 1 সপ্তাহের একটা টার্গেট রাখবো, এবং 1 সপ্তাহের ভিতরে এই ধারাবাহিকতাগুলো সবগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করবো বা ফুলফিল করব। আর আমার যতটুকু কনফিডেন্স, আপনি যদি এই যে একটা সপ্তাহ আপনি যদি 3 ঘন্টা করে সময় বেঁধে রাখেন, 1 সপ্তাহে কত ঘন্টা, প্রত্যেকটা সময় হিসাব করে রাখেন। যারা সময় হিসাব করে চলেন না তাদের কিছুই সম্ভব না। ওকে। 7 দিন, 7 দিনে কত হয়, 3 7 21, 21 ঘন্টা। ওকে, 21 ঘন্টা, 21 ঘন্টা, 21 ঘন্টার একটা সেমিনার মনে করেন যে আমরা স্টার্ট করব, এবং এটা হচ্ছে 3 7 21, আমরা দিনে 3 ঘন্টা করে সময়, দিন বা রাতে 3 ঘন্টা করে সময় দেবো এই যে এইগুলো পিছনে। ওকে। এবং দেখবো যে এরপরে আমরা কত টাকা কামাই বা কোন পর্যায়ে যাই বা কি একটা আমাদের রেজাল্ট আসে। এবং আমি যেগুলো দেখাবো সেগুলো আপনি বাস্তবে অ্যাপ্লাই করতে হবে, বাস্তবে প্র্যাকটিস করতে হবে, না হলে কোনো কিছুই সম্ভব না বা কোনো কিছুই সম্ভব না। ওকে। এই যে 5টা আমরা স্টেপ, এইগুলো হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে বায়ার পাওয়ার বিষয়তে দেখাই দিব। মার্কেট প্লেসের বাইরে থেকে বায়ার পাওয়া, কাজ করা, এ টু জেড এটা সবকিছু কমপ্লিট করবো। ওকে। এবং এই যে যেটা আমরা দেখাচ্ছি, আমরা ইউটিউবে সার্চ করে আপনি দেখবেন যে বায়ার মিটিং লিখে সার্চ করেন, ইউটিউবে সার্চ করবেন হচ্ছে বায়ার মিটিং লিখে সার্চ করেন, যেসব মিটিং গুলো দেখবেন তার 75% মিটিং এই একই স্কিলের উপর, ইউটিউব ভিডিও এসিওর উপরে, ইউটিউব ভিডিও এসিওর উপরে, ইউটিউব ভিডিও এসিওর উপরে। খুব সহজে কাজ পাওয়া যায়, এবং লং টাইমের জন্য কাজ পাওয়া যায়, খুব সহজে পেমেন্ট নেওয়া যায়, এবং খুব সহজে আর্নিং করা যায়, খুব সহজে কাজ করা যায়, 1 মিনিটও লাগে না, 1 টাকা খরচ হয় না। ওকে। সিম্পল একটা বিষয়। এখন এই কাজটা হচ্ছে আমরা শিখবো, লাইভে শিখবো, এবং মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে সব ডিভাইস থেকে শিখবো। কাজ পাওয়া শিখবো। এবং ক্লায়েন্ট সাথে, আমি যে ক্লায়েন্টের সাথে কথা বলেছি, ক্লায়েন্ট কি বলে আমার সাথে, কি কি কথা বলে, কিভাবে কখন টাকাটা দিল, কিসের মাধ্যমে দিল, একদম লাইভে এগুলো দেখাবো। তারপরে আপনারা আরো অভিজ্ঞতাটা হবে, আপনারাও যেন এটাও মানে অভিজ্ঞতাটা অর্জন করতে পারেন। তারপরে মিটিং এ এসে নিয়ে এসে তো ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ নেওয়া হবে। ওকে। আমি মাইকটা আনমিউট করেন, আমি কি কি বললাম একজন বলেন, কেউ যদি না বলতে পারেন খবর আছে। আমি কি বললাম বলেন। আরেকজন বলেন, কেউ কথা বলতে হবে তো ভাই। ওকে। আপনি কথা না বললে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটুকু বললাম সেটা আপনি প্রশ্ন করেন। আপনি সেটা আপনি আমি যেটা বললাম সেটা আপনি বলেন, যে আমি কি বললাম। আমরা হচ্ছে আজকে এসিও নিয়ে ক্লাস নেব। আমরা মিটিং করে দেব। আমরা মিটিং করে দেব। হুম হুম। ওকে। না, শিখা লাগবে না, আমরা মিটিং করে দেব। এখনো। ওকে, আমি মাইকটা আনমিউট করতেছি। আমি যেভাবে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যাচ্ছি আসলে যাচ্ছে হচ্ছে না। ওকে। আমি প্রশ্ন করতেছি ভাই, আমি একটা, আপনি পারেন না পারেন সেটা, আপনি ভুল হোক সেটা বলার চেষ্টা করতে হবে। দেখেন যে আপনি 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 যখন কোনো প্রশ্ন করলেন না বা কোনো কিছু বললেন না, দেখেন আমি কিন্তু আর মাইকটা আমি মাইক আর আমি শেষ লাস্ট পর্যন্ত মাইক আর আমি খুলবো না, মাইকটা স্টপে থাকবে।
আপনারা যদি কথা বলতেন তাহলে কিন্তু মাইক কথা বলতাম। এটা ক্লায়েন্টও, আপনি যদি কথা কনভার্সন ঠিক মতো করতে না পারেন তাহলে আপনি কি কাজ দিবেন, এখান থেকে স্টপ হয়ে যাবেন। আপনি যদি কথা বলে এখান থেকে আমি স্টপ করে দেবো, লাস্টের দিকে মাইক খুলতে পারি না খুলতে পারি। আমি আপনাদের প্রতি বিরক্ত এক কথায় বলতে গেলে। প্রশ্ন করলে অ্যান্সার দিতে হবে দ্রুত, না পারলে ভুল বলতে হবে, যেটা বলতে হবে ভুল বলতে হবে। দ্বিতীয় হচ্ছে আগে আমি কি বলতে চাচ্ছি এটা আগে বুঝতে হবে। ওকে, এটা ফ্রেশ মাইন্ডে নিবেন যে উনি কি বলতে চাচ্ছে, তারপরে কি বলতে চাচ্ছে, তারপরে কি বলতে চাচ্ছে, ওনাকে একটু সময় দেন, স্পেস দেন। তারপরে হচ্ছে ওনাকে স্পেসটা কমায় তার আপনি নিজের ভিতর নিন। ওকে, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে এসইও। এখন হচ্ছে এসইও কি, এসইও অনেক ধরনের হয়, ওয়েবসাইট এসইও, ইউটিউব এসইও, তারপর হচ্ছে হচ্ছে ফেসবুক এসইও, অনেক কিছু এসইও। এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে, রাইট? কোনো কিছু, যে কোনো বিষয় হচ্ছে সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে। ওকে, তো সহজে সিম্পল আর বুঝতে পারছি, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এখন হচ্ছে আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। এসইও কি? ইউটিউব ভিডিও এসইও হচ্ছে ওই ভিডিওটা একটা হচ্ছে অনেক পিছনে পড়ে আছে, সেটা আমরা ভিডিওটা অনেক পিছনে পড়ে আছে সেটা আমরা অনেক সামনের দিকে নিয়ে আসবো কিভাবে, এইগুলো সবগুলো আমরা এই লাইভে সবকিছু আমরা দেখাবো। ওকে, এটা দেখানোর জন্য আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি হচ্ছে কি কি বিষয় লিখতে হয় জাস্ট এই বিষয়ে কিছু আইডিয়া দিব, চ্যাট জিপিটির দিকে আইডিয়া দিব, এবং মোবাইল থেকে একজন স্ক্রিন শেয়ার দিবেন। আমরা হচ্ছে মোবাইল থেকে কিভাবে এই কাজটা করবো খুব সহজে, ল্যাপটপ থেকে কিভাবে করবো, এ টু জেড সবকিছু শিখবো। হয়তো এটা আমার স্ক্রিনটা একটু ফলো করেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানে আসি, ইউটিউবে চলে আসি। ইউটিউব স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ইউটিউব, কোন চ্যানেল আসতেছে? আচ্ছা, ওকে, 1 মিনিট, একটু ওয়েট। এই যে এখানে হচ্ছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, দেখেন একটা হচ্ছে এটা গান, ওকে, আশিকি একটা গান। ওকে, এই আশিকি গানের, এটা হচ্ছে এটা গানের একটা যে টাইটেলটা লিখেছে এটা হচ্ছে টাইটেল। ওকে, জাস্ট যে কোনো একটা বিষয় আমরা লিখি। যে কোনো যে যে কোনো বিষয় আমরা, যে কোনো একটা ভিডিও আমরা প্লে করি, যেটা আমাদের কাছে ইজি মনে হয়, যেন আপনাদেরকে সহজে আমরা বুঝাতে পারি। ওকে, কি প্লে করব? আচ্ছা, যে কোনো একটা প্লে করে দিই, তারপরে যা হয় হোক। জাস্ট বায়ার মিটিং লিখে সার্চ করে আপনাদেরকে আমি দেখাই। বায়ার মিটিং, বায়ার মিটিং, বায়ার মিটিং লিখে সার্চ করলাম। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো বায়ার মিটিং দেখতে পাচ্ছেন, এই যেটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। কেউ সার্চ করেছে বায়ার মিটিং লিখে সার্চ করেছে, এটা এটাকে বায়ার মিটিং লিখে লাইভ বায়ার মিটিং। একটা বিষয়ে অনেকগুলো মানে বিষয়ে লিখা যায়, একটা বিষয়কে মনে করেন কেউ লিখেছে ফ্রিল্যান্সিং, কেউ লিখে সার্চ করে আউটসোর্সিং, কেউ লিখেছে অনলাইন থেকে টাকা কিভাবে আর্নিং করবো, কেউ লিখেছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কেউ লিখে ডাটা এন্ট্রি, কেউ গ্রাফিক ডিজাইন। একটা বিষয় অনেক বিষয় লেখা যায়, রাইট? এটা হচ্ছে টাইটেল। ইন লিখেছে বায়ার মিটিং, ইন লিখেছে বায়ার, এটা হচ্ছে বায়ার লাইভ মিটিং। এখানে কিন্তু বায়ার মিটিং, এটা কিন্তু অ্যাড আছে কোথাও না কোথাও, এটা কিন্তু একটা এসিওর ভিতরে পড়ে, বুঝতে পারছেন? একটা বিষয় কোথাও না কোথাও থাকে সেটা এসিও বলে, এরকম বিষয়টা মানে আমি সহজ করে ডিপলি আলোচনা করতে সেটা ওইটা। এইখানে আপনি আরেকটা বিষয় ফলো করেন, সেটা হচ্ছে এই যে যেসব মিটিং গুলো দেখতেছেন সেগুলো হচ্ছে বেশিরভাগ আমি যেই স্কিলটা দেখাচ্ছি সেই স্কিলটাই হচ্ছে এই বায়ার মিটিং করে এই কাজগুলো ইনকাম করেছে সবাই। ওকে, বেশিরভাগই মিটিং এই যে দেখতে পাচ্ছেন, বায়ার মিটিং, এটা হচ্ছে যে ইউটিউব ভিডিও এসিও, দেখছেন ইউটিউব এসিও, ইউটিউব এসিও। ওকে, বায়ার মিটিং, ইউটিউব এসিও, এই যে এটা হচ্ছে একটা বায়ার মিটিং। বেশিরভাগই বায়ার মিটিং, সবগুলো 75%, 70% সব বায়ার মিটিং গুলো হচ্ছে ইউটিউব ভিডিও এসিও বায়ার মিটিং। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই এমন একটা স্কিল আমরা শিখছি, বা এই যে ইউটিউব, ইউটিউব অ্যাডস ক্যাম্পিং, ইউটিউব এসিও বায়ার মিটিং, এই যে সব মিটিং গুলো জাস্ট। ওকে, আমরা তাহলে এই যে এগুলো অনেকগুলো দেখলাম, আমরা যে কোনো একটা মিটিং আমরা হচ্ছে এখন ক্লিক দিব, ক্লিক দিয়ে হচ্ছে সেটার বিষয় বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করবো বা বুঝবো, এবং আপনাদেরকে এসইও কি, এসইও কিভাবে করতে হয়, এটা সবকিছু আমরা আপনাদেরকে বোঝাবো। ওকে, এই যে এটা এসইও বায়ার মিটিং। আচ্ছা,
আমরা যে কোনো একটা ভিডিওতে প্লে করি। ওকে, এটা হচ্ছে ওয়েবসাইট এসইও। এই যে এটা $350, এই যে ইউটিউব, না এটা ইউটিউব। আচ্ছা যাই হোক, আমরা যে কোনো একটা বাইরে মিটিং আমরা প্লে করি, ফার্স্টের দিকে যাই। এই যে ইউটিউব এসইও প্রজেক্ট, এই যে ইউটিউব এসইও প্রজেক্ট দেখছেন? তাহলে আমরা এমন একটা স্কিল শিখতেছি, সেটার ফিউচারটা অনেক বেটার। প্লাস হচ্ছে আমরা যদি আয়ত্ত নিতে পারি, আমরা হচ্ছে পরিশ্রম করতে পারি, তাহলে ইনশাল্লাহ বেটার কিছু এই স্কিল থেকে করা সম্ভব। এখন হচ্ছে এই ভিডিওটা আমরা প্লে করলাম, ভিডিওটা প্লে করার পর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এই যে একটা হচ্ছে টাইটেল। এই টাইটেল হচ্ছে 100 ওয়ার্ডের ভিতরে একটা টাইটেল লিখতে হবে, 100 ওয়ার্ডের ভিতরে একটা টাইটেল লিখতে হবে। ক্লায়েন্ট আমাদেরকে কি করবে, ক্লায়েন্ট আমাদের কি করবে, উনি কি করবে, ভিডিওটা আপলোড করা থাকবে, ভিডিওটা না এরকম, উনি ভিডিওটা আপলোড করা থাকবে। ওকে, আমরা তার ভিডিওটা এসইও করতে হবে। এসইও মানে কি, এই যে একটা টাইটেল দেওয়া থাকবে, জাস্ট শর্ট একটা টাইটেল, মনে করেন যে ক্লায়েন্ট একটা শর্ট একটা টাইটেল দিয়ে ভিডিওটা আপলোড করে দিয়েছে, এখন বলেছে ভাই তুমি আমার এসইও করো। আপনি কি চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিবে, চ্যানেলের অ্যাক্সেস কিভাবে দিবে সহজভাবে বুঝেন। আপনি জিমেইলে, আপনি যে জিমেইল আছে না, জিমেইল দিয়ে দিবেন, জিমেইলে দেখবেন যে উনি একটা কনফার্ম একটা মেসেজ চলে আসবে, এটা আপনি কনফার্ম করবেন বা অ্যাকসেপ্ট করবেন, যে কোনো কোনো কিছু ক্লিক দিবেন, দেখবেন যে আপনি অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন, তখন ওনার চ্যানেলে প্রবেশ করতে পারবেন। একদম সিম্পল বিষয়। তাহলে আপনি চ্যানেল খোলা লাগতেছে না, এক্সেস কিভাবে দিবে, এইসবে কোনো ঝামেলা আপনার নাই। আপনি জাস্ট ক্লায়েন্টকে জিমেল দিয়ে দিবেন, জিমেল আপনাকে এক্সেস দিয়ে দিবে, আপনি তারপরে আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবেন। এটুকু তো সহজভাবে বুঝলেন, এটুকু বুঝেন, আমরা এই কয়েকটা পার্ট হবে, আপনি সবকিছু ডিপলি বুঝতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা টাইটেল, ক্লায়েন্ট একটা শর্ট একটা টাইটেল এরকম দিয়ে দিবে, ভিডিওটা এরকম শর্ট একটা টাইটেল দেওয়া থাকবে। ওকে, এই টাইটেলটা দিয়ে আমরা হচ্ছে এসইও কাজগুলো করব। এসইও কাজ কি কি কাজ করতে হবে সেটা আপনাকে বুঝাই, নোট ডাউন করি। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে টাইটেল, 2 নম্বর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কাক বলে, এই যে টাইটেল সম্পর্কে 5 লাইন 10 লাইন 15 লাইনের ভিতরে একটা মূল ভাবটা ফুটিয়ে তোলা, বা ভিডিওর ভিতরে কি কি আছে এগুলো। তাহলে আমরা তো পারতেছি না বা ইংলিশ তো বুঝে না কিছুই, ভিডিও কি কি দেখবো। কিন্তু যে টাইটেলটা দিয়ে দিবে, সেই টাইটেলটা থেকে আমরা হচ্ছে চ্যাট জিপিটি এআই, এআই থেকে এই টাইটেলটা দেখে উনি এই অনুযায়ী একটা সুন্দর করে ভিডিওর ভিতরে কি কি আছে সবগুলো উনি বলে দিতে পারবে। তাহলে ডেসক্রিপশন আমাদের রেডি হয়ে যাবে। আরো সিম্পল ভাবে এই যে ট্যাগগুলো, দেখেন তো এখানে হচ্ছে নিউ লন্ডন বা, এত লেট করে আসতে, এখানে দেখা যাচ্ছে যে নিউ, এখানে হচ্ছে কি ভাই, এই যেখানে আছে, হ্যাঁ নিউ লন্ডন লেডি বায়ার মিটিং। ওকে, ইউটিউব, হ্যাঁ ইউটিউব এসইও প্রজেক্ট মিটিং। ওকে, বায়ার ইন্টারভিউ, এখানে কি, এখানে কি, নিউ লন্ডন বায়ার মিটিং, একই কথা। ইউটিউব এসইও প্রজেক্ট মিটিং, একই কথা। বায়ার ইন্টারভিউ, একই কথা। কেউ বায়ার ইন্টারভিউ লিখে, কেউ হচ্ছে প্রজেক্ট, ইউটিউব এসইও প্রজেক্ট লিখে, বায়ার মিটিং লিখে, এগুলো সার্চ করলে আসবে, মানে একই বিষয় এগুলা। মানে এক কথা আমি একটু ঘুরাই ফিরাই দিয়েছে বিষয়টা আমার। শর্ট ভাবে বুঝুন, ক্লায়েন্ট আমাদেরকে টাইটেল দিয়েছে, এদের একটুকু টাইটেল জাস্ট লেখা থাকবে, এটা এটা দিয়ে হচ্ছে আমাদের ফুল একটা টাইটেল লিখতে হবে, ফুল একটা ডেসক্রিপশন লিখতে হবে, ফুল একটা এই যে ট্যাগ, এই যে ট্যাগ, এই যে ট্যাগগুলো, এই যে ট্যাগগুলো থেকে লন্ডন লেডি বায়ার মিটিং, ইউটিউব এসইও প্রজেক্ট মিটিং, লন্ডন বায়ার, ইউটিউব এসইও, ওকে, ইউটিউব গ্রোথ, ওকে, বায়ার মিটিং, বায়ার ইন্টারভিউ, বায়ার মিটিং, বায়ার, ইউটিউব মার্কেটিং। ওকে, তাহলে একই বিষয় হচ্ছে এসইও করার জন্য 3টা বিষয় আমাদের ফলো করতে হয়। এই যে তারপরে হচ্ছে আরো অনেকগুলো বিষয় আছে, হচ্ছে এখানে একটা কমেন্ট পিন করতে হবে, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। তারপর হেডলাইন, এগুলো অ্যাড কার্ড, লাইক, এগুলো স্কিপ করেন। এখন হচ্ছে মেন 3টা পার্ট হচ্ছে, আহ, একটা ভিডিও এসে করতে হলে 3টা বিষয় লাগবে। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে 100 ওয়ার্ডের ভিতরে একটা সুন্দর একটা টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ। একটা ভিডিও এসিও করতে ফুলফিল ভাবে এসিও করতে হলে 3টা বিষয় লাগবে, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ। ওকে, এবার আমি প্রশ্ন করবো, মাইকটা খুলবে, খুলবো, কেউ না বলতে পারলে খবর আছে, পাড়াবো ভাই। ওকে, মাইকটা খুলবো, দ্রুত কথা বলার চেষ্টা করো ভাই। আপনি কি জন্য আসছেন, কথা বলতে না পারেন, একটা সিম্পল বিষয় বুঝেন না, মাইক আনমিউট করলে ঘুমায় যান ভাই, যাই আসছে। মাইক আনমিউট করে ফার্স্ট অ্যান্সার দেবেন, সবাই একসাথে দেবেন যে একটা ভিডিও এসে করতে 3টা বিষয় লাগে, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ। এগুলো কিভাবে লিখবো, কেমনে কি, আর যদি না পারেন ঘুমায় যান, তাহলে ক্লাস থেকে লিভ নিয়ে চলে যান, প্লিজ রিকোয়েস্ট। আপনি যদি এই আমার কথা, আপনি যদি কথাই না বুঝেন, ক্লায়েন্ট থেকে মেসেজ দিলে আপনি বুঝতে পারবেন না, কনভার্সন কি কি করতে হবে, কেমনে কি করতে হবে, এগুলো বুঝতে পারবেন না। আপনি ওয়ার্কার, চাকরি করতেছেন, ওটাই করেন, তাহলে এটার আর দরকার নেই। আর এটা যদি করতে চান, ওকে ফাইন, খুব মনোযোগ দিয়ে শুনেন এবং খুব মনোযোগ দিয়ে কথাগুলো বলা, মানে আপনি বলবেন, এবং যে শিখাচ্ছে তার কি 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 বলতেছে তার সম্পূর্ণ মাথা ভিতরে নেওয়ার চেষ্টা করেন, এবং আমাকে প্রশ্ন করেন এই কাজ বিষয়ে প্রশ্ন, বাড়তি প্রশ্ন করার দরকার নেই, এটা বিষয়ে প্রশ্ন করেন। বাড়তি প্রশ্ন করার দিন আমরা আলাদা একটা সময় দেবো, সেই সময় আমরা আপনার বাড়তি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। ওকে, আচ্ছা, ওকে আমি টার্মিনেট করতেছি।
হ্যাঁ বলেন, আমি কি বললাম বলো। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। আরেকজন বলেন, আরেকজন বলেন আপনি। এই তিনটা হচ্ছে মেন সাবজেক্ট। আর এই যে স্কিলটা দিয়েছে আপনি, এটা তো বলছেন যে কত ইম্পর্টেন্ট একটা স্কিল, কত ইম্পর্টেন্ট একটা স্কিল। 75% ক্লায়েন্ট পাবেন এখান থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে, ও আপনি ফাইবারে আপনি দেখেন, ফাইবারে আমি দেখাই সবকিছু আপনি ভেঙে ভেঙে দেখছি। এটা হচ্ছে $50 অর্ডার। দেখেন যে কি ছোট ছোট অর্ডার পাওয়া লাগে, কিন্তু প্রতিনিয়ত এই যে $20 $30 $50, এখানে ছোট ছোট অর্ডার আসে। আর হচ্ছে, আর আপনি হচ্ছে এই যে মার্কেট প্লেসের বাইরে যে সব কাজগুলো করেন, ফাইবারে কি হয়, ফাইবারে আপওয়ার্কে কি হয়, বিষয়টা ক্লিয়ার করি। ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবো না বিষয়টা এমন না। ফাইবারে অ্যাকাউন্ট খোলা হবে, আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা হবে, পিপিপি অ্যাকাউন্ট, সবগুলো সবকিছু করা হবে। এখন হচ্ছে মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট প্লেস কি, আমরা ফাইবারে দেখাবো, এগুলো দেখাবো, এগুলো লিড করে দেখাবো, লাস্টের দিকে দেখাবো, ওকে। আর হচ্ছে আমরা হচ্ছে এখন মার্কেট প্লেসের বাইরে দেখাবো, এখান থেকে বিগ বিগ অর্ডার পাওয়া যায়। এবং আরেকটা বিষয় মজার কথা বলতেছে, আপনি আমরা যেগুলো দেখাবো রুলস গুলো যদি ফলো করে আপনি মেসেজ দেন, ক্লায়েন্টকে মিটিং আসলো, আপনার লাখটা ভালো, সবকিছু ভালো। মিটিং এ ক্লায়েন্টের সাথে $500 পেমেন্টের ডিল হলো বা $300 ডিল হলো, ক্লায়েন্ট আপনাকে সাথে সাথে $300 পাঠিয়ে দিল। তাহলে আপনি হুট করে কিন্তু আপনি কাজ দুই দুই চারটা ক্লাস করতে করতে কিন্তু আপনি 30,000 50,000 টাকা আর্নিং করতে পারছেন। সেই ডেডিকেশন সহকারে, সেই কনফিডেন্স সহকারে যদি আপনি কাজগুলো শিখেন, তাহলে অবশ্যই সম্ভব। আর একটা বিষয়, ভাই আমি তো কাজ তো ভালো মতো পারি না। আরে ভাই তুই কাজ পারিস না দরকার নাই, আপনারা যদি কেউ কাজ না পারেন, ক্লায়েন্টের কাজ যদি করতে সমস্যা, আমি নিজে করে দেবো, সারা রাত বসে করে দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি, কলটা রেকর্ড করে রাখেন। ওকে, সেক্ষেত্রে এই যে আমি কাজ পারি না, এইটা পারি না, ওইটা পারি না, ভাই তুই পারিস না, ওকে ফাইন, পারার দরকার নাই, আপনি আমার গুলো ফলো করেন। আপনি সামনের দিকে যান, কাজ তো সবকিছু শিখবেন। অনেক আছে শিখেও বলে যে পারি না। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা আজকের প্রবলেম 10 দিন পর, আপনি আমাকে 2 দিন পর, 3 দিন পর আবার আপনাকে যদি বলেন ভাই আমি এটা পারি নাই, আমি আপনাকে ব্লক মারবো। আপনি আজকে প্রবলেম হচ্ছে, আপনি আজকে বলেন, কালকে বলেন, পরশুদিন বলেন, কিন্তু 10 দিন পরে বলার দরকার নেই। ওকে। অনেকে ভাবতেছেন ভাই ভাব নিচ্ছে, অনেক পার্ট নিচ্ছে, সেটা এমন না। যেদিনকার প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করবো, এবং ক্লাসে অনেক ফাস্ট অ্যাড হওয়ার চেষ্টা করবো, সময়কে অনেক মূল্যবান দেবো। আমি ওই যে কয়েকদিন পর আমি দেখাবো না আপনাকে, যে ক্লায়েন্টের সাথে যখন আমরা ডিল করতেছি, আমরা একদম লাইভে কনভারসেশন দেখাবো, লাইভে সবকিছু আমরা সবকিছু দেখাবো যে কিভাবে ক্লায়েন্টের সাথে ডিল হয়, ক্লায়েন্ট কি কি মেসেজ করে, এবং একটু লেট হলে কি বলে ওকে। নেক্সট, আরেকজন বলেন যে আমি কি বললাম, যে একটা ইস্যু করতে হলে কয়টা পার্ট ফলো করতে হয় আমাদেরকে, কি দেন করেন। নেক্সট, যে কেউ একজন, যে কেউ। আচ্ছা ভাই, আমার কি বলবো আমি, কি কি বুঝলেন? সাদিয়া আছেন? ভাই আপনি স্ক্রিন শেয়ার দিতে বলেছে কে? আমি তো কোনো কিছু দেখাচ্ছে না ভাই, আমি কি বললাম বলতে পারবেন আপনি? লিটন ভাইয়া আছেন আপনি? লিটন, ভয়ে মাইক আদমিট করবে না। আচ্ছা ভাই, আপনি কি স্ক্রিন তো আমি কোনো কিছু দেখাচ্ছি না, বেশি বুঝতেছেন কে ভাই? ভাই আপনি, আমি কি প্রশ্ন করলাম সেটা বলেন। সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে, ওকে, খুবই দুঃখজনক। আপনি ফার্স্টে অজুহাত দিচ্ছেন, শুনতে পাচ্ছেন না, স্ক্রিন শেয়ার দিচ্ছেন না, আপনার ভিতরে সমস্যা আছে, খুবই কষ্ট পেলাম। ওকে, আমি মাইকটা আবার আনমিউট করতেছি, আমি আবার সামনের দিকে আগাচ্ছি। ওকে, দেখছেন আমি বলতে বলতে আপনি এটা মাথা থেকে হারাই ফেলেছেন, খুবই ফিউচার অন্ধকার। ওকে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, রেকর্ডটা একবার দেখে নিয়ে একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, রিকোয়েস্ট। $10 আর্নিং করেন, মাইন্ডটা ফ্রেশ রাখেন। আর একটা ভাই, আরেকটা আমি কথা বলি, আরেকটা আমি আপনাদেরকে খুব সহজে শিখাই দিই। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বারবার এরকম করে আমি এত স্টপ হচ্ছে, আমি কেন, আমি আপনাদের তো সবাই এভাবে বুঝেন, বা আপনি যদি আরো মনোযোগ দেন, আমি কিন্তু ক্লাসটা আরো মানে সামনের দিকে চলে যেতে পারতাম। আপনারা ঠিক মতো বুঝতেছেন না বা মনোযোগ দিচ্ছেন না, সেজন্য কিন্তু আমার পিছায় পড়ে যাচ্ছে, সেটা আপনাদের জন্য কিন্তু আমি পিছায় পড়ে যাচ্ছি, বুঝতে পারছেন? এবং আরেকটা বিষয়,
যে আমরা বুঝতে পারি না বা আমাদের এটা কেন হচ্ছে বা এটা কেমনে কি করব। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয়ে মন থেকে ফিল করেন সেটাকে আপনি বুঝতে পারেন। আপনি কবে আপনি বন্ধুর সাথে কি করেছেন, কলেজ লাইফে কি করেছেন, স্যারের সাথে কি ব্যবহার করেছেন, আপনি কবে বা ভার্সিটি লাইফ শেষ হয়েছে, স্কুল লাইফ শেষ হয়েছে, এগুলো কিন্তু মনে থাকে। কোনো বিষয়ে যদি গভীরভাবে ডিপলি যেতে সেটা আপনি ফিল করেন সেটা মনে থাকবে। ভাই আমি অনেক ট্যালেন্ট, কোনোই ট্যালেন্ট না ভাই, আমি পাস করি অনেক কষ্ট মষ্ট করে। ওকে, মানে খুব রেজাল্ট ভালো হয় না, মানে ফেল করার মধ্যে কোনো রকম পাশ করে সামনের দিকে উঠি, কিন্তু গ্যাপ যায় না ইয়ার, আর টেস্টে গ্যাপ যায় যত সম্ভব, কিন্তু উঠতে পারি, সমস্যা নাই। কিন্তু কিন্তু এই বিষয়ে না আমার আল্লাহর রহমতে ট্যালেন্ট, ট্যালেন্ট বলতে গেলে আমি এগুলো বেশি ভাবি, সেই জন্য আমি এগুলো বিষয়ে আয়ত্ত নিতে পারি, এই তো। জাস্ট এটা বললাম যে কোনো বিষয় যদি আপনি ডিপলি সেটা ভাবেন তাহলে এটা সেটা মনোযোগ আপনি ভিতরে চলে আসবে, আপনি বুঝতে পারবেন। আমি আর এত মোটিভেশন দিচ্ছি না, আমি ক্লাসটা কন্টিনিউ করি, বোঝার চেষ্টা করেন প্লিজ, রিকোয়েস্ট। আমি রেকর্ডটা হবে এবং রেকর্ডটা আরেকবার দেখে নেবেন, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি সামনের দিকে আগানোর চেষ্টা করি, আগাই, ওকে? আচ্ছা, লেট করে আসতে আসার দরকার নেই। খুব ইম্পর্টেন্ট একটা স্কিল, আমরা যেটা বলতেছিলাম একটু ফলো করি প্লিজ। যেটা বলতেছিলাম টাইটেল ডেসক্রিপশন এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে কোনো একটা ভিডিও আমরা প্লে করি। সময়ের 12টা বেজে গেল, আপনারা এখন এসে যাচ্ছে। এই যে একটা বায়ার, যত সুন্দর সুন্দর বায়ার, খালি টাকা ভাই। আপনাদেরকে দেখাবো নি যে একটা ক্লায়েন্ট 1 লাখ টাকাও দেয়। ওকে, এবং বাংলাদেশের মতো, যেমন মেয়েদের কাছে টাকা থাকে না, এটা থাকে না, গরিব, এটা ওটা বলি, ইউএসএ ক্লায়েন্ট গুলো ছেলেদের থেকে মেয়েরা বেশি টাকা দেয়, এবং তারা বেশি বিজনেসম্যান, এবং তারা বেশি টাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বা ছেলেদের থেকে তারা বেশি রোজগার করে। এগুলো সবকিছু লাইভে দেখো, আপনাদের খুব শীঘ্র ওয়েট করতেছে, ওকে? আচ্ছা, আমরা এটা দেখি। আর এই যে হচ্ছে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এই যে এটা হচ্ছে ট্যাগ। এইগুলো কিভাবে ম্যানেজ করব? ওকে, এই কোন ভিডিও ভাই, পোলার ভিডিওটা কই গেল? যে ভিডিওটা আমি প্লে করেছিলাম, এই এই যে ভাই, কত দেখছেন কেমন পোলা ভাই, খাল কত সুন্দর সুন্দর বাইরের সাথে মিটিং করতেছে। বায়ার সুন্দর বলতেছে, আপনারা মাইন্ড করেন না। বায়ার সুন্দর না ভাই, টাকা, ভাই খনি, ওকে? অনেক টাকা দেয়, আপনি বিশ্বাস করতে পারবেন না যে একটা মিটিং করে $500 $700, মানে আপনি 2 মাসের বেতনের স্যালারি, বুঝতে পারছেন? এবং কাজটা করতে সর্বোচ্চ আপনি একদিনের ভিতরে আপনি সম্পূর্ণ কাজ হয়ে যাবে, আপনি 30 দিন ঘুমাতে পারবেন, বুঝতে পারছেন? সেক্ষেত্রে, এবং কাজটা যদি সার্ভিস বেটার দেন, আপনাকে লং টাইম চুক্তিবদ্ধ হিসেবে রাখবে, ওকে? এই যে নিউ, হ্যাঁ একটা আছে, একটা স্কিপ ধরি, এটা মনে করেন যে এই একটা টাইটেল দিয়েছে শর্ট, ইউটিউব এসিও প্রজেক্ট মিটিং। এইটা আমাদের ক্লায়েন্ট আমাদের একটা ভিডিও দিয়ে আসে, এবং ভিডিওর অ্যাক্সেস আমাদের জিমেইলে দিয়ে দিবে। আমরা জিমেইলে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা জিমেইলে পোস্ট করতে পারবো। তাও যদি না পারেন, মিটিং আমরা করে দিব। মিটিং করার পরে যে ভাই আমি জিমেইলে ঢুকতে পারছি না, ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে পারছি না, আমাকে এসিও করতে পারছি না, আপনি আমাকে জিমেইল পাসওয়ার্ড আমাকে দিয়ে দিবেন, আমি এসিও করে কাজ জমা দিয়ে দিব, টাকা আপনি নেবেন, সমস্যা নেই। ওকে, প্রথম কাজটা দরকার হলে আপনি যদি কাজ পান, প্রথম কাজটা আমি আপনার কাজটা করে দেবো, এক কথা ক্লিয়ার? সেক্ষেত্রে এত ডিপলি এত চিন্তা করার দরকার নেই, ক্লাসটা ফলো করেন, ওকে? ইউটিউব ভিডিও, ইউটিউব ইউটিউব এসিও প্রজেক্ট মিটিং, এই টাইটেল একটা শর্ট একটা টাইটেল দিয়েছে, খুব বোঝার চেষ্টা করেন, শর্ট একটা টাইটেল দিয়েছে, এটা থেকে হচ্ছে আমাদের একটা লং একটা টাইটেল লিখতে হবে, একটা ডিসক্রিপশন লিখতে হবে, একটা ট্যাগ লিখতে হবে। এইগুলো লিখতে হলে আপনার 12টা বাজবে, সবারই 12টা বাজবে, অনেক ট্যালেন্ট হওয়া লাগবে, সব কিছু অনেক কিছু হওয়া লাগবে। এটা আমরা জাস্ট 1 মিনিটে এসিওটা করে ফেলবো, খুব সিম্পল বিষয়। এটুক করে আজকে ক্লাস শেষ করে দেবো, ওকে? কালকে দ্বিতীয় পার্টে আসবো। চ্যাট জিপিটি আমরা খুব, এটা মোবাইলে আছে, মোবাইল থেকে আপনি প্লে স্টোরে যাবেন, ChatGPT, ওকে? বা আপনি ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে সার্চ করবেন, আর মোবাইলে দেখবেন যে ক্রোম বলে একটা অ্যাপস আছে, ক্রোমে গিয়ে সার্চ করবেন চ্যাট। ভাই জিনিসই ভাই, খুব ট্যালেন্ট জিনিস, ওকে? সেই জিনিস একটা, ওকে? নিয়ে লেটার লিখে নিতে পারবেন, কভার লেটার লিখে নিতে পারবেন, মানে আপনি কি ভাই মনের কথা বলবেন, যা জিজ্ঞেস করার দরকার এখানে জিজ্ঞেস করুন, লিখে দেবে খুব ভালো, ওকে? ফ্রেন্ডলি। এখানে লিখবেন চ্যাট, CHAT, স্যাট, তারপরে জি, জি হয় না, জি, তারপর হচ্ছে পি, তারপর টি, লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে এখানে সাইন আপ, গুগল সাইন আপ অপশন আসবে, গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, একেবারে সিম্পল বিষয়। এখন আমি কি বলবো ওনাকে, আমি মানে বলবো কি, আমার হচ্ছে আমি ওনাকে বলবো যে ইউটিউব ভিডিওর একটা টাইটেল লিখে দাও, ওকে? আমি লিখবো যে ইউটিউব ভিডিও টাইটেল লিখে দাও, ইউটিউব, ইউটিউব বানান কি হচ্ছে, ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও,
এই যে ইউটিউব ভিডিও টাইটেল লিখে দাও, টাইটেল লিখে দিয়ে হচ্ছে আমি দেখি ইন্টার প্লেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন লেখা শেষ হলো ইউটিউব এসইও। এখানে দেখেন যে অনেকগুলো, ওকে। এই যে একই বিষয়ের টাইটেল, এইগুলো একটু ফলো করেন, এগুলো একটু পড়েন, সবাই একটু পড়ে নেন। একই বিষয়, একই বিষয়, কিন্তু এই টাইটেলটা একটা জাস্ট ইউটিউব এসইও প্রজেক্ট লিখলাম। উনি দেখেন যে অনেকগুলো, একটা দুইটা পাঁচটা, পাঁচটা টাইটেল উনি লিখে দেবে, একটা টাইটেল থেকে পাঁচটা টাইটেল লিখে দেবে। এই যে ইনাদের মতোই টাইটেলটা হয়ে গেল অনেক সুন্দর, ওকে। তাহলে কিন্তু আমরা এই 100 ওয়ার্ড বোঝানোর জন্য একটা টাইটেল এখান থেকে নিলাম, আরেক জায়গা থেকে একটা একটা পয়েন্ট মেরে দিয়ে আমরা 100 ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা টাইটেল রেডি করে দিতে পারছি। এটা কি সবাই কি এই শর্ট একটা টাইটেল দিয়ে লিখে আমরা এটাকে পারবো? আর মাইকটা আরবার খুলতে যে আপনারা যদি আর কথা না বলেন, আমি মাইকই করবো না, আমি আমার মতো ভাষণ দিয়ে চলে যাবো। সবাই কি পারবে এখন? ওকে, ওকে, সিম্পল বিষয়। ওকে, এখন হচ্ছে আমরা টাইটেল, কিন্তু আমাদের এসইওর একটা পার্ট টাইটেল আমরা শেষ করে ফেলেছি। একই বিষয়, একেবারে সিম্পল ভাই। এইটা ভাই 12টা বাজে যায়, এটা আপনি যদি একা মাথা দিয়ে করতে চান। এখন এটা আপনি নিজে একলাই করতে পারছেন, এটা আপনি নিজে টাইটেল কি, আপনি কি ভাই টাইটেলটা লিখতে পারবো না, এটা তো আমি বুঝি না, কিন্তু চ্যাট জিপিটি অনেক সুন্দর করে লিখে দিচ্ছে, অনেক মজার বিষয়। আর এই ক্রিয়েটিভিটি নলেজ দিয়ে এটা সুন্দর একটা টাইটেল একটা মিলাবেন, ওকে। আর ভাই কিছুই বুঝেন না, বাংলা টাংলা কিছুই বুঝেন না, আমার মতো, আমি হচ্ছে সবকিছু লিখতে ভালো লাগে না, ভয়েস দিয়ে মেরে দিই। আর হচ্ছে গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেট আপনি আরো বিষয় ডিপলি আলোচনা করতে পারবেন। জি ডবল ভাই, জি ডবল জি, কি ভাই ভুলভাল লিখতেছি কে? গুগল ট্রান্সলেট, ওকে। জি ডবল জি এল, গুগল ট্রান্সলেট, TRAN SLAT, গুগল ট্রান্সলেট লিখে এখানে সার্চ করবেন বাংলা থেকে ইংলিশ, ভয়েস দিয়ে বললে হয়ে যাবে। ভয়েস দিয়ে কিছু বলবেন, এটা হয়ে যাবে ইংলিশ থেকে বাংলা। এটা আপনি কপি করে পেস্ট করলে এটা বুঝতে পারবেন, এটা অ্যাপসও আছে, ওকে। ওরা সবাই বুঝে হচ্ছে। টাইটেল দ্বিতীয় পার্ট হচ্ছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন একই বিষয়। টাইটেলটা আমাদের হয়ে গেছে, রাইট? টাইটেল হয়ে গেছে। আমি একটা টাইটেল রেডি করে দিচ্ছি, আপনি বললেন যে না 100 ওয়ার্ড, ওয়ার্ড একটা দুইটা তিনটা, এরকম আপনি 100 ওয়ার্ড মানে 100টা সংখ্যা দিয়ে একটা টাইটেল রেডি করবেন। এই একটা টাইটেল আপনি রেডি করেছেন, আপনি সুন্দর করে রেডি করে নেবেন, একটা নোট নেবেন, নোটে রেডি করবেন, ওকে। নোট 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 নোটে রেডি করবেন, আপনি এগুলো পারবেন। আর আমি দেখালাম না। এখন হচ্ছে আপনার ডেসক্রিপশন, তাহলে লিখবেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। ইউটিউব ভিডিও, লিখে দাও। দেখ কি সুন্দর না ভাই? ওকে, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে দাও। ওনাকে আমি বললাম, এই যে উনি এই যে টাইটেলটা দিয়ে দিলাম, যে আমার টাইটেল কি লিখে দেবে ভাই, এমনিতে লিখে তো দিবে না, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে দাও টাইটেলটা, এই টাইটেল অনুযায়ী। ওকে, উনি যেহেতু একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে, লিখতেছে অনেক সুন্দর না? ওয়েট করুন, সব পড়ো। ধন্যবাদ। এটা আবার এখানে পাঁচটা ত্যাগ হয়, একটা ভিডিও পাঁচটা ত্যাগ, উনি পাঁচটা লিখে দিয়েছে, এটা আপনি মনে করেন পছন্দ হয় না, এটা আপনি পছন্দ হয় না, আপনি আর একটা পেস্ট করেন, দেখেন উনি আর একটা ভাবে লিখে দিবে। এখানে আপনি একের অধিক দুই চারটা আপনি চয়েস করে নিতে পারবেন, এক একবার একভাবে লিখে দিবে। চয়েস হলো না, ওকে ফাইন, আর একটা লিখে নেন। এটা দেখেন যে এটার সাথে কোনো মিল নাই, ডিফারেন্ট ভাবে লিখে দিচ্ছে, স্টাইল গুলো ডিফারেন্ট, ওকে। এটা বোঝা যাচ্ছে কোনো রোবট লিখে দিয়েছে, দেখেন যে ই একদম, একদম অনেক প্রফেশনাল, ওকে। সুন্দর না? এটা পছন্দ হয় না ভাই, দুটো আর একটা লিখে নেব। আপনি যেটা ভালো লাগে আপনি আহ অনেকগুলো লিখে নিতে পারছেন, এটা পছন্দ হয় না, এটা দেখেন আর একভাবে লিখে দিচ্ছে, ওকে। এইগুলো কপি করে এগুলো দিতে হবে, এগুলো কোথায় ভিডিও দেবে আজকে লিখানো শিখাচ্ছে, পরে স্টেপে আমরা দেখাবো, ওকে। দেখছেন এটা আবার আর একভাবে লিখে দিচ্ছে। কে ভাই? নাজমুল ভাই বুঝতে সুন্দর, আপনার মতোই ভাই, অনেক সুন্দর মাইন্ড, মনটা। আচ্ছা, ওকে। এখন হচ্ছে
আরেকটা, এইভাবে আমরা অনেক কিছু লিখে নিলাম। আরেকটা হচ্ছে পরীক্ষার নকলও করতে পারবেন চ্যাট জিপিটিতে। আপনি পরীক্ষার যে প্রশ্ন আছে, প্রশ্ন যদি ওটা খালি লিখে পেস্ট করেন, অ্যান্সারটা খুব সহজে দিয়ে দিবে। ওকে। আপনি এখানে ছবি তুলে পোস্ট করার অপশন আছে, যদি ছবি তুলে এখানে পোস্ট মারেন, তাই ভয়েস তুলে মারলেও অ্যান্সারটা দিবে। অনেক ফাস্ট, গুগলে তো সবগুলো থাকে না, বা অ্যান্সার অনেক লেট করে দেয়, এখানে অনেক ফাস্ট। ওকে, সেক্ষেত্রে সব কাজে লাগাতে পারেন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা ট্যাগ লিখে দেবো। এখন হচ্ছে ট্যাগ, ওই টাইটেল থেকে ট্যাগ বের করতে হবে। ইউটিউব ভিডিও ট্যাগ, ইউটিউব ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ লিখে দাও, ট্যাগ লিখে দাও, লিখে দাও, ইউটিউব ভিডিও ট্যাগ লিখে দাও। এটা কিন্তু ওই ডেস্ক, এই যে টাইটেলটা আছে, টাইটেলটা দিয়ে দেবো, যে টাইটেলটা দিয়েছি, আমরা রেডি করেছি। ওকে, ট্যাগ গুলো কি উনি লিখুক নাকি আপনার লেখা সারা হোক, আমরা চাই তারপরে। এই দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও, ইউটিউব এসইও টিপস। ওকে, ইউটিউব অপটিমাইজেশন, এই দেখেন আপনি সব, ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও মিটিং। ওকে, এখানে দেখেন যে এই যে ট্যাগ, ওই এই যে ফিরে এই যে ট্যাগ, এই ট্যাগ আর এই ট্যাগ সব এক। এই ট্যাগ এখানে আরো ট্যাগ লাগবে, এখানে অনেকগুলো ট্যাগ লাগবে, আপনি আরো ট্যাগ লিখে নিতে পারেন, আপনি দিলে আরো ট্যাগ লিখে দিবে। মোটামুটি 3টা পার্ট মোটামুটি কমপ্লিট হয়েছে। এগুলো কোথায় সেট আপ করবো, কেমনে কি, এটা দ্বিতীয় পার্টে কালকে আসবো। মানে যেটুকু দেখাচ্ছি মোটামুটি কি ক্লিয়ার করেছি আমার বিশ্বাস। আজকে থেকে কিছু জানেন না, কিছু বুঝতে পারবেন, আজকে থেকে আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন যে কোথায় নিয়ে যেতে পারেন আপনি। আর কেউ যদি বুঝতে পারেন, পরে খবর আছে, এখন যদি কথা না বলেন। সবাই কি ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? বাকিরা কথা বলেন, মুখটা পাতলা হোক। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, এটা দ্বিতীয় পার্টে আসতেছি। আর আমি টার্গেটটা কি, এর ভিতরে কে বেটার কিছু করে দেখা যাক, ইনশাল্লাহ। আমি চাই সবাই ভালো কিছু করুক। ওকে, আর আরেকটা বিষয় আমি বলি লাস্টের দিকে। আপনি এই এইখানে আপনি যে মার্কেট প্লেসের বাইরে যদি একটা মাস আপনি 3 ঘন্টা করে সময় দিয়ে একটা মাস পর একটা বিগ অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব, বা অনেক ভালো একটা পর্যায়ে যাওয়া সম্ভব মার্কেট প্লেসের বাইরে থেকে। এবং ফাইবার আপওয়ার্কে এগুলো দেখানো হবে, ক্লাসটা অনেক সিরিয়াস হবে না, বারবার একবার বলতেছি। ওকে, আর হচ্ছে এটাই। আচ্ছা, রেকর্ডটা দিয়ে দিয়েছি, রেকর্ডটা আরেকবার দেখেন, এখন দেখেন, বা ঘুম থেকে উঠে দেখেন। এবং অন্য রিলস ভিডিও বা অন্য ভিডিও দেখার দরকার নাই। মনে করেন যে আপনি 2 বছর 3 বছর জীবন যৌবন সবকিছু ফ্রিল্যান্সিং এ করবেন, তারপর হচ্ছে যৌবন আপনি আবার ফিরে পাবেন, সমস্যা নাই। টাকা পয়সা হলে দেখবেন যে অনেক কিছু আবার ফিরে পাওয়া যায়। ওকে, আপনার লুক চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে এটাতে সম্পূর্ণ ফোকাস দিন। জব করতেছেন, ওকে ফাইন, বসে যারা শুনেন, ডিউটি করে চলে আসেন। আপনি ডিউটির ভিতরে ভাববেন যে ভাই কি বলেছে, ওইখানে আমাকে কেন বকা দিল, ওইখানে কেন গালি দিল, ওইখানে কেন থামলো, এগুলো ভাববেন। মানে ক্লাসের ভিতরে এগুলো সবসময় মাথার ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। একটা বিষয় আমি কি বললাম, যে কোনো বিষয় যদি আপনি সেটা গভীরভাবে ভাবেন, সেটা আপনার মেমোরিতে সেভ হবে। আপনি এই বিষয়গুলোর জন্য গভীরভাবে ভাববেন, ভাই মুখস্থ চোখ বন্ধ করে করতে পারবেন। এখন হচ্ছে কেউ লিভ নিলেও নিতে পারেন, থাকলেও থাকতে পারেন। ওই যে রিফাত বলে আমাদের একটা স্টুডেন্ট, উনি ক্লায়েন্ট ওনার কি বলেছে না বলেছে সেটা আমরা হচ্ছে